এই যে হেডলাইট, এটা কিন্তু কম্বি ব্রেক, মানে কম্বি ব্রেক। কম্বি ব্রেক মানে এর অর্থটা 125-এর মধ্যে কি এমন জাদু আছে? ছেলেবেলেরা দেখছি সবার কাছে দেখছি NS 125। একটু এই যে গাড়িটা স্টার্ট দিয়েছে 200, দেখুন মিষ্টি সাউন্ড, লাইট জ্বলেছে। স্পোর্টস বাইকে আমাদের যে গাড়িগুলো আছে সবথেকে বেশি মাইলেজ 55 থেকে 60 দিচ্ছে। মানে ফোন আসলে স্ক্রিনে দেখাবে যে সেভ থাকে, সেভ নাম্বার কেস করেছে, সে রিসিভও করতে পারবে বাটন দিয়ে। যাযাবর বাপি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি আছি এখন কোচবিহার বাজাজ শোরুমে। এটা হচ্ছে কোচবিহারের ব্রহ্মচারী বাজাজ শোরুম। তো এর আগেও এই শোরুমের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছিলাম। ওদিন থেকে কিছু অডিয়েন্স ভাই দাদা বন্ধুরা আমাকে কমেন্ট করছিলেন যে দাদা কিছু বাজাজের NS এর কিছু মডেল দেখাও। তো ফাইনালি তার জন্য বাজাজ শোরুমে এলাম। তো চলুন বাইকগুলো দেখা যাক। তো সবার প্রথমে ঠিকানাটা বলে নিচ্ছি। সামনে যে চৌপতিটা, এটা হচ্ছে মা ভবানী বিড়ি চৌপতি, আর পেছনেই রয়েছে কোচবিহার NN পার্ক, আর এই সোজা চলে যাচ্ছে কোচবিহার কোতোয়ালি থানা সামনে। আর আমার সামনে রয়েছে এই যে কোচবিহারের বাজার শোরুম। তো এই মুহূর্তে হয়তো কিছু অফারও চলছে, তো চলুন ভিতরে গিয়ে দেখে নিচ্ছি। তো ফাইনালি শোরুমের ভেতরে চলে এসেছি। পাপন কেমন আছো? নমস্কার, ভালো আছি। তো ওয়েলকাম বাপিদা, আচ্ছা, আসার জন্য। এর আগে এসেছিলেন আপনি, ধন্যবাদ আবার আসার জন্য। হ্যাঁ তোমাকেও অনেক ধন্যবাদ। তো আজকে আমার কিছু অডিয়েন্স কদিন থেকে কমেন্ট করছিল দাদা NS দেখাও। আচ্ছা, NS বাইকের মধ্যে কি এমন জাদু আছে? লোকে খালি NS দেখাও NS দেখাও NS সিরিজের, আমি বুঝতে পারছি না। একটু যদি তুমি খোলাখুলি বলো। NS শুধু আমাদের কোচবিহার নয়, সারা যা ওয়ার্ল্ডের মধ্যে যদি বলি আমরা, এন গাড়ির যে আছে এন সিরিজের মধ্যে নেকেড, সেটার মধ্যে NS মানে হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। স্পোর্টস বাইকের মধ্যে সব থেকে যত ব্র্যান্ড আছে সব থেকে হাইয়েস্ট সেলিং NS গাড়ি। সেই NS গাড়ির লুকস ভেরিয়েন্ট বলেন একদম আলাদা, তারপর ফিচার্স একদম আলাদা। তার মধ্যে আরেকটা জিনিস রয়েই গেল, যে গাড়ির সবাই কাস্টমাররা চায় যে ফিচার্স কি আছে, ফিচার্স কি আছে। 125 সেগমেন্ট যদি বলি আমরা, যে ফিচার্স দিয়েছে আদার্স কোম্পানি তার অর্ধেকও নেই বললেই চলে। ঠিক আছে, কথা না বলে চলো NS এর কি কি বাইক আছে। আচ্ছা, সবার আগে জানি কি কি বাইক আছে এই মুহূর্তে স্টকে। NS 125 এবং 200 রয়ে গেল, এখন আছে আমাদের কাছে। আচ্ছা, NS 125 রয়েছে, আর পাশে রয়েছে NS 200, এই যে 200। আচ্ছা, আর এটা রইলো NS 125, আর এখানে আরেকটি কালারের মধ্যে রয়েছে। কোনটা দিয়ে বলবে বোঝাবে? এই NS 125 অরেঞ্জটা চলছে খুব সুন্দর, সব ইয়াং জেনারেশনের জন্য বেস্ট। ইয়াং জেনারেশনের বেস্ট গাড়ি, বেস্ট কালার, এই কালারটা সবাই পছন্দ করে। এছাড়াও অন্য কালার আছে সবাই পছন্দ করে। মানে কি কি কালার হয়ে থাকে এর মধ্যে? এমনি 4টা কালার হয়ে থাকে, অরেঞ্জ, ব্লু, গ্রে আর রেড কালার। রেড কালার, ম্যাট ফিনিশ রেড, ওটা আমরা ম্যাট ফিনিশ রেড। তো ওটা এই মুহূর্তে নেই বা গোডাউনে আছে? গোডাউনে আছে, আমাদের স্টকই আছে, গোডাউনে অ্যাভেলেবেল গাড়ি। আচ্ছা, প্রত্যেক কাস্টমারের জন্য অ্যাভেলেবেল। কোনো বুকিং এ আপনি বুকিং করলে গাড়িটা আমরা তার খুব ফাস্ট দিতে পারি। খুব ডিমান্ডেবল গাড়ি NS 125। আচ্ছা, তো NS 125 এর মধ্যে কি এমন জাদু আছে? ছেলেবেলেরা দেখছি সবার কাছে দেখছি NS 125, একটু জাদুগুলো কি একটু খুলে বলো। NS 125 সব থেকে বেনিফিট হচ্ছে যে 125 সেগমেন্টে যে গাড়িগুলো আছে, আমি যদি আদার্স কোম্পানির গাড়ির কথা বলি, সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার, হন্ডা শাইন, SP, রাইডার, যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সঙ্গে এই গাড়ির টোটাল ডিফারেন্ট আলাদা। কি কি? প্রথম হচ্ছে চেসিস এর কথা বলি, আসি। এই যে চেসিস, এটা হচ্ছে প্যারামিটার চেসিস। এটা দু পাশ দিয়ে দেওয়া আছে, এই পাশেও আপনি দেখতে পাবেন, এই পাশেও দেওয়া আছে, এই যে এই পাশেও দেওয়া হয়েছে প্যারামিটার চেসিস, যেটা আপনার অ্যাকচুয়ালি 160 সিসির উপরেই দেওয়া থাকে সাধারণত, 160 সিসির মধ্যে থাকে বাইক হিসাবে। আচ্ছা, স্পোর্টস বাইক হিসাবে, কারণ হচ্ছে স্পোর্টস বাইক চলতে গেলে তার ওয়েটফুল প্রয়োজন এবং গাড়ির কন্ট্রোল প্রয়োজন, গাড়ির ফিচার্স এবং হাইট প্রয়োজন। এই হাইট দেওয়া আছে সাথে। আচ্ছা, মেন গাড়ির বডি, আচ্ছা, চেসিসটা খুব স্ট্রং। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গাড়ির লুকস ভেরিয়েন্ট। আচ্ছা, NS 125 আর 200 160 ডিফারেন্ট কোনো কিছু নেই, দেখতে একই রকম, ডিটো কপি। পাশে দেখে নিতে পারেন। এই যে দেখুন 125 এর লুকিংটা তো একদম আগুন করে দিয়েছে, একদম ফাটাফাটি লুকিং। কেনই বা পছন্দ করবে না ইয়ং জেনারেশনের ভাই বন্ধু দাদারা? আমারও তো খুবই পছন্দ, খুবই ভালো লাগলো।
অ্যাকচুয়ালি আমি বলছিলাম আমরা যেটা এনএস 125 সঙ্গে যে লুকসটা 200 সেম লুকস করেছে, তাই গ্রাহকদের সবথেকে পছন্দ। মানে 125 এর সাথে 200 এরও লুকিংটা সেম। সেম দ্বিতীয় কপি, একদম দ্বিতীয় কপি। এই যে বন্ধুরা আমার সামনে রয়েছে NS 200, এই যে কমপ্লিট গাড়িটা, এই যে কমপ্লিট গাড়িটা, এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। এটাও কিন্তু সেম চেসিস, প্যারামের চেসিস, যেটা আপনার 125 এ দেওয়া আছে। হ্যাঁ, একদম সেম চেসিস রয়েছে। ঠিক আছে, ট্যাঙ্কি থেকে শুরু করে টোটালটাই একই। আচ্ছা, আর মানে মাইলেজ কিরকম দিচ্ছে সবার প্রথমে? মাইলেজ সব থেকে একটা হচ্ছে স্পোর্টস বাইকে আমাদের যে গাড়িগুলো আছে সব থেকে বেশি মাইলেজ 55 থেকে 60 দিচ্ছে, 55 থেকে 60 দিচ্ছে। এর জন্য আরো কাস্টমারদের বেশি পছন্দ। আরেকটা আমি বলছি, যেটা মানুষ স্পোর্টস বাইকের প্রয়োজন হচ্ছে শর্ট পিকআপ। আচ্ছা, শর্ট পিকআপ, এর 12 PS ইঞ্জিন দেওয়া আছে। আচ্ছা, আদার্স যে গাড়িগুলো আছে 12 PS ইঞ্জিন থাকে না, 10 থেকে 11 হাইয়েস্ট থাকে। এর জন্যই কাস্টমারদের আরো বেশি পছন্দ। 125 সেগমেন্টে এত পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া আছে। হ্যাঁ, 8500 আরপিএম, 8500 আরপিএম রয়েছে। মোবিল কতটুকু লাগে এটাতে? এটা নরমালি 1 লিটার মোবিলে 1 লিটার মোবিলে লাগে। সামনে ডিস্ক ব্রেক রয়েছে। ডিসটা কিন্তু কম্বি ব্রেক, মানে কম্বি ব্রেক। কম্বি ব্রেক মানে এর অর্থটা? কম্বি অর্থ হচ্ছে আপনার যদি কখনো আমরা ইনকেস আপনি গাড়িটা রাইড করছেন, সামনে অচময় কিছু চলে আসলে আমরা কি করি, আমরা ব্রেকটা ডিসটাকে ইউজ করতে 90% ই করি, ডিসটা ধরি। কিন্তু ডিসটা ধরার পর ডিসটা ইনকেস আপনি ধরলেন, ভয় নেই, পিছন ব্রেক অটোমেটিক ধরে নেবে। আচ্ছা, ও মানে সামনে ডিস ধরলে পিছনটাও অটোমেটিক ধরে নিবে। পিছনেও কি ডিস দিয়েছে? না, এটাতে পেছনে ডিস দেয়নি। এটাতে পেছনে ডিস দেয়নি। কমপ্লিট গাড়ির লুকিং। এটার ওয়েট কত আছে? এটা ওয়েট 141 কিলো ওয়েট। 141 কেজি ওয়েট। বাহ, খুবই ভালো। তার মধ্যে আরেকটা বেনিফিট যেটা কাস্টমার চাইছিল, কাস্টমারকে বলছিল যে এটা ফুল ডিজিটাল হচ্ছে, হবে কবে, ফুল ডিজিটাল হবে কবে। অলরেডি গাড়ি ফুল ডিজিটাল চলে এসেছে। ও, এটা এখন ফুল ডিজিটাল করেছে? ফুল ডিজিটাল উইথ ব্লুটুথ কানেক্ট। তো বন্ধুরা, এই মুহূর্তে এই গাড়িতে ফুল ডিজিটাল ডিসপ্লে রয়েছে। দাদা এবার এটা চালিয়ে দেখাচ্ছে। দেখুন স্যার, অ্যাকচুয়ালি ফুল ডিজিটালে দেখুন কত সুন্দর। হ্যাঁ, ফুল ডিজিটাল। এই ডিজিটাল মিটারে কি কি দেখা যাবে? ডিজিটাল মিটারে এট ফার্স্ট হচ্ছে যে কাস্টমার যে ফোন ব্যবহার করবে, যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বার যেটা আমরা রেজিস্টার করে দেবো, সেই মোবাইল নাম্বার যে কোনো ফোন আসে, এই ফোন আপনার স্ক্রিনেই দেখাবে। মানে ফোন আসলে স্ক্রিনে দেখাবে যে সেভ থাকে, সেভ নাম্বার কেস করেছে, সে রিসিভও করতে পারবে বটন দিয়ে। আচ্ছা, এই বটন দিয়ে রিসিভ করা যাবে। আচ্ছা, আচ্ছা, ব্লুটুথ কানেক্টের সুবিধা করা রয়েছে। আচ্ছা, মোবাইল চার্জিং এর বন্দোবস্ত করেছে কি? মোবাইল চার্জিং করে দিয়েছে রাইডিং এর জন্য। এর জন্যই তো রাইডিং যারা করবে অবশ্যই চার্জিং এর প্রয়োজন হয়। এই যে মোবাইল চার্জিং এর ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, এটা কি অফরোডিংও করা যায়? হ্যাঁ, অফরোডিং করা যায়। এটা অফরোডিং এর জন্য বেশ। মাইলেজের দিকেও বেশ। দামেও কম। দাম কি রয়েছে এটা? মোটামুটি এক্সশোরুম আপনার অ্যাপ্রক্স 1,09,000 এর মধ্যে হয়ে যাচ্ছে। এক্সশোরুম 1,09,000 এর মধ্যে হয়ে যাচ্ছে। 160 সেগমেন্টের ডিটো কপি, 121 এর ডিটো কপি। আচ্ছা, এটা পাচ্ছেন 125 সেগমেন্টে। 125 সেগমেন্টে। সত্যি খুবই ভালো লাগলো। আচ্ছা, এই যে মিটারটা আছে, এটাতে কত হাই স্পিড কত ওঠে? মানে যারা একটু বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করেন। নরমালি এই গাড়ি আমরা কাস্টমারদের কাছে আমরা ফিডব্যাক নেই সবসময়, যে কত স্পিডে আপনি হাইস্ট তুলেছেন। কোম্পানি 110 উঠছে কোম্পানিতে। আচ্ছা, কাস্টমার ট্রায়াল করে দেখে 120ও উঠছে। 120ও উঠছে দিচ্ছে, যেহেতু 125 সেগমেন্ট। হ্যাঁ, তবে বন্ধুরা আমি কখনোই আপনাদের সাজেস্ট করব না এত জোরে গাড়ি চালাবেন। ঠিক আছে, সব সময় চেষ্টা করবেন 60 থেকে 80-র ভেতরে গাড়ি চালানোর। তো খুবই ভালো লাগলো। আর এর মধ্যে আরো মাইলেজটা কি বোঝা যায় যে কত মাইলেজ দিচ্ছে, কি দিচ্ছে? না, আপনার কিলোমিটার কতখানি যাবে পেট্রোল ফুয়েলটা আপনার সেই সিগন্যাল দিয়ে দিবে কত দূর যাবে আপনার গাড়ি। মানে কত দূর গিয়ে, মানে ট্যাঙ্কিতে যে তেলটুকু মজুদ আছে সেই তেলে কত দূর যেতে পারে সেটা আপনি এখানে বুঝে যাবেন। ইয়েস স্যার। এখানেও একটা NS 200 রয়েছে, এটা হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে। এটাও দুর্দান্ত, কালারটা একদম আগুন। তো দাদা গাড়িটা এবার আমাকে স্টার্ট দিয়ে দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে হেডলাইট, LED হেডলাইট, তাই না? আচ্ছা, ইন্ডিকেটর গুলো সব বাল্ব দিয়ে দিয়েছে। ঠিক আছে,
সুন্দর। এই যে দেখুন, রেসটা কমিয়ে দেন। আচ্ছা, এখানে কি বলছিলেন? আমি বলছিলাম যে নর্মালি গাড়ি কি হয়, শর্ট পিক আপ প্রয়োজন হয়। হ্যাঁ, দেখুন হ্যাঁ, আপনি হ্যাঁ। অনায়াসে শর্ট পিক আপ করার জন্য পিক আপ অল্প একটু করলেই আপনার পিক আপ নিয়ে নিচ্ছে, নেকেট মানে অল্প এটা এক্সিলেটার ঘোরালেই স্পিড নিয়ে নিচ্ছে। নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধ করে দিন। আচ্ছা, কালারের উপরে কি কোনো দামের কোনো নির্ভর করে? না স্যার, আমাদের অ্যাকচুয়ালি বাজাজের একটা নর্মালি হচ্ছে যে কোনো কালারের দামের সঙ্গে ডিফারেন্স নাই, সেম দামে প্রত্যেকটা কালার কাস্টমার নিতে পারে। আচ্ছা, অন রোড তাও কত পড়তে পারে একটা ওই আনুমানিক আইডিয়া? আপনার 28 থেকে 30-এর মধ্যে হয়ে যাচ্ছে। 1,28,000 থেকে 30-এর মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের এখানে ফাইন্যান্স তো অ্যাভেলেবেল আছে? স্যার ফাইন্যান্সও খুব সুন্দর, অফার তো অবশ্যই আছে। আচ্ছা, অফার, হ্যাঁ, মজার কথা হলো আমি ঢোকার সময় দেখলাম প্রচুর অফারের দেওয়া রয়েছে। তো এই মুহূর্তে এনএস এর মধ্যে কি কি অফার রয়েছে? যেহেতু কাস্টমাররা এনএস সেগমেন্ট পছন্দ, তাই কোম্পানি থেকে আলাদা অফার এনএস সেগমেন্টে এনেছে আলাদাভাবে। আচ্ছা, এনএসে আপনি গাড়ি করতে গেলে কি হয়, নর্মালি রাইডিং করতেই এনএস 125 ব্যবহার করছে এখন কাস্টমাররা। হ্যাঁ। তো এনএস 125 কি হয়, আপনি কোথাও গাড়ি আটকে গেলে, হতেই পারে স্যার, গাড়ি যেহেতু আপনার BS6 টেকনোলজি কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, হ্যাঁ, তো হ্যাঁ। গাড়ি আটকে গেলে আমরা ব্রেকডাউন সার্ভিস দিচ্ছে কোম্পানির তরফ থেকে। আচ্ছা, ব্রেকডাউন সার্ভিস ফ্রিতে। আচ্ছা আচ্ছা, ফ্রিতে ওটা আমরা এটা- দিচ্ছি অলরেডি। আচ্ছা তার মধ্যে নর্মালি কাস্টমারদের যে প্রত্যেক কোম্পানি 3টা সার্ভিস ফ্রি দেয় সাধারণত, বা 1 বছরের জন্য দেয়, আমরা আচ্ছা। 2 ইয়ার্স ফ্রি করে দিচ্ছি কাস্টমারদের সুবিধার্থে। 2 বছরের জন্য সার্ভিসিং ফ্রি। ফ্রি। আচ্ছা, আর ওয়ারেন্টি 1 বছর? ওয়ারেন্টি 5 বছর। ও, ওয়ারেন্টি 5 বছর। 5 বছর। আর দামের দিকে কোনো ডিসকাউন্ট রয়েছে কি? দামের দিকে ডিসকাউন্ট অবশ্যই স্যার, যেহেতু আমাদের এই গাড়ির দাম অনেকটা অ্যাকচুয়ালি হাই, যেহেতু যেই সিসি হিসাবে যে বডি পার্ট বা সেই হিসাবে কোম্পানি দাম বাড়ায়নি এই গাড়িতে, দাম কম রেখেছে এই জন্য। কিছু ফাইন্যান্সের স্কিম চলছে স্যার, আমি বলে দিচ্ছি 0% রেট অফ ইন্টারেস্ট চলছে, ফাইন্যান্স আচ্ছা। স্কিম 0% ইন্টারেস্ট ইন্টারেস্ট চলছে। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো কাস্টমার ডাউন পেমেন্ট 75 এর উপরে থাকে, হ্যাঁ। তার বাকি যে 25% থাকে সেজন্য ইন্টারেস্ট কোম্পানি 0 করে দিচ্ছে, 1 টাকাও নিচ্ছে না। বাহ, 1 টাকাও নিচ্ছে না। আর আপনারা গাড়ির সাথে কোনো অবশ্যই স্যার, গাড়ির সঙ্গে আমরা কাস্টমারকে স্পেশাল একটা গিফট দিচ্ছি, প্লাস হেলমেট রাইডিং এর জন্য। আচ্ছা, gift স্পেশাল করছি। গিফট এবং একটা হেলমেট helmet কাস্টমাররা, যারা কাস্টমার কাস্টমারের সাথে। হেলমেট ইউজ করে সেই জন্য। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো সংক্ষেপে আমাকে এই 200 নিয়ে একটু বলেন। এতক্ষণ বন্ধুরা আপনারা জানতে পারলেন 125 সিসির এনএস নিয়ে। তো এবার আমরা জেনে নিচ্ছি 200 এর কি কি ফিচার্স রয়েছে। তো দেখতে তো মডেলটা দুটোই একই রকম, তো এটার মধ্যে এক্সট্রা কি রয়েছে 200-র মধ্যে? এক্সট্রা বলতে অনেক কিছু, যেগুলো আপনি যে পাওয়ারের কথা বলেন, হুম। তো এটা 12 PS এর ছিল, এটা 24.5 PS এর ইঞ্জিন। এটা 24.5 PS এর ইঞ্জিন। যেহেতু আমাদের অলরেডি 200 সিসি, কাস্টমাররা হ্যাঁ। হিল এরিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়, আচ্ছা। হিলের জন্য ম্যাক্সিমাম পাওয়ারের প্রয়োজন হয়, আচ্ছা সেই জন্য 24 PS এর ইঞ্জিন দিয়েছে। আচ্ছা, 125 নিয়ে কি হিলে যেতে পারে না? যেতে পারে স্যার, যেহেতু নর্মাল হিল যেগুলো থাকে, নর্মাল তো আপনারা যে কাস্টমার যেগুলো যাচ্ছে নর্মাল হিলে নর্মালি চলে যায় যে কোনো, কিন্তু আচ্ছা আদার্স কোম্পানি যেতে পারে না, কারণ আচ্ছা, শর্ট আচ্ছা। পিকআপের প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শর্ট পিকআপের প্রয়োজন হয়, যেটা আদার্স কোম্পানি গাড়িতে থাকে না। থাকে না। ঠিক আছে, তো এটাতে ডবল ডিশ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, ডুয়াল চ্যানেল ABS এবং স্যার। ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, এই যে এবিএস। ঠিক আছে, আর এটা মাইলেজ কত দিচ্ছে? মাইলেজ লং এ গেলে 45 প্লাস পাচ্ছে, লং এ লং এ 45 প্লাস পাচ্ছে 200 সিসিতে। আচ্ছা, 200 সিসিতে। 200 সিসিতে আর 125 সিসিতে দিচ্ছে হলো 50 থেকে 55। 50 থেকে 55। খুবই ভালো। তো এটার এই মুহূর্তে কত প্রাইস রয়েছে 200 এর? ওই অ্যাপ্রক্স আপনি অন রোড হিসাব করলে মোটামুটি 190 মতো হয়ে যাচ্ছে। 190 এর মতো হয়ে যাচ্ছে। আর ফাইন্যান্স তো অ্যাভেলেবেল রয়েছে? ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে, খুব লো ডাউন পেমেন্ট চলছে। যদি কোনো আচ্ছা। কাস্টমার আমাদের শোরুমে আসে 5000 টাকা নিয়ে, সেই তাতেও উনি গাড়ি পাচ্ছে। 5000 টাকায় গাড়ি দিচ্ছেন, নতুন গাড়ি? নতুন গাড়ি। বাহ বাহ বাহ, দুর্দান্ত অফার রয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন। 9593914583। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো কাস্টমারের সিভিল বেশি থাকে, 750 উপরে থাকে, সেই কাস্টমার যদি 1 টাকা নিয়ে আসে, তাও আমরা গাড়ি দিচ্ছি। এর চাইতে আর বড় অফার হয়তো শোরুম দিতে পারবে না। খুবই ভালো লাগলো। আর বিশদে জানতে অবশ্যই যে কন্টাক্ট নাম্বারটা দেওয়া রইলো, আপনারা ভালোভাবে জেনে নেবেন। এটার মধ্যে একটা মজার জিনিস হলো, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পারবেন, যেহেতু হয়তো ফুল ডিজিটাল, অবশ্যই আচ্ছা। লক্ষ্য করুন, আপনি ফুল ডিজিটাল দেখান।
আচ্ছা যে হ্যাঁ ফুল ডিজিটাল রয়েছে। ফুল ডিজিটাল রয়েছে 125 সেম 200 আচ্ছা দেখুন স্যার, আমি অন করার সাথে সাথে একটা গোল সিম্বল চলে আসছে। এই যে হ্যাঁ লক্ষ্য হ্যাঁ করছেন হ্যাঁ গোল হ্যাঁ সিম্বল, হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে নেভিগেশন। আচ্ছা এটার অর্থ কি? নেভিগেশনে কাজ হচ্ছে, আপনি কত রাস্তায় শিলিগুড়ি যাবেন বা আপনি কলকাতা যাচ্ছেন, রাস্তা চেনেন না, হতে হ্যাঁ পারে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ যেহেতু অনলাইন যুগ, আমরা কি করি, যেহেতু ব্লুটুথ কানেক্ট আছে, ব্লুটুথ কানেক্টের ব্যবস্থা কানেক্ট রয়েছে। আছে, কানেক্টের সাথে আপনার কি হবে, গুগলে সার্চ করবেন, আপনি যেখানে যাবেন, হয়তো হ্যাঁ আপনি থিম্পু যাবেন, থিম্পু কোথায় যাবেন, হুম সেখানে যদি গুগলে সার্চ করুন, আপনার নেভিগেশন বলে দেবে যে কোথায় কোন রুটে যেতে হবে আপনাকে। আচ্ছা টোটাল ম্যাপ আপনাকে দেখিয়ে টোটাল দেবে। ম্যাপ এখানে দেখিয়ে দিবে। বাহ বাহ বাহ। আর এটাতেও কি মাইলেজ টাইলেজ সব দেখিয়ে টোটাল দেয়? টোটাল মাইলেজ দেখাবে, কত দেবে এবং কত মাইলেজ পাচ্ছেন সেটা দেখাবে। আচ্ছা এমনকি কত তেল যে স্টপ হয়ে যাবে সেটাও এখানে সেটাও স্ক্রিনে ইন্ডিকেট দেখতে করে দেখতে দিবে। হবে, দেখতে হবে। ঠিক আছে আর খুবই আরেকটা ভালো বলতে লাগলো। বলেছি আপনাকে, যেটা কোনো গাড়ি হয়তো 200 সিসি নেই, হ্যাঁ যদি বলি, এই দেখুন একটা সকারটা দেখুন একটু আলাদা। হ্যাঁ এই সকারটা একটু আলাদা এটা রকম। ইউএসডি সকার, আচ্ছা আপ ডাউন সাইজ সাসপেনশন, মানে হচ্ছে আমি আচ্ছা বলেছি, এই সকারটা কি হয়, আমরা সাধারণত ধুলোবালি রাস্তাতে যখন রাইডিং করে, হ্যাঁ ধুলোবালি গুলো কি হয়, সকারের মধ্যে ঢুকলে কি হয়, একটু শব্দ আসে, হ্যাঁ 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 সেই শব্দটাকে কভার করে দিয়েছে অলরেডি এই গাড়িতে, আচ্ছা আচ্ছা সকারটা একদম ভেতরে একদম সুরক্ষিত রয়েছে। সুরক্ষিত করে দিয়েছে, বাহ রাইডিং করতে গেলে যেন কোনো সমস্যা না হয়। এই তো হেডলাইটটাও জ্বলে রয়েছে দেখুন। এই যে গাড়িটা স্টার্ট দিয়েছে 200 দেখুন মিষ্টি সাউন্ড, লাইট জ্বলেছে। এর ইন্ডিকেটারগুলো এলইডি করেছে, ইন্ডিকেটারগুলো এলইডি করেছে। আর মিডিলে কি কোনো লাইট দিয়েছে? দেখি একটু জ্বালান দেখি। জ্বলেনি? হ্যাঁ জ্বলেছে। ওরে বাবা প্রচুর আলো প্রচুর আলো। এটা কি হয়, রাইডিং করতে গেলে কুয়াশায় কি হয়, আমরা রাইডিং যখন করি সাধারণত কাস্টমাররা যখন হিলে যখন টার্ন নেয়, হ্যাঁ। টার্ন আসার কুয়াশায় কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না। রাতের বেলা। তখন কি হয়, প্রজেক্ট লাইট থাকলে, আপনার যে ফোর হুইলের প্রজেক্ট লাইট থাকে, সেম প্রজেক্ট লাইট থাকলে কি হয়, আলোটাকে উনি রাইডিং করতে গেলে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে হয় না। ঠিক আছে থেকে পজিটিভ দিক এটা। ঠিক আছে। তো আশা রাখছি বন্ধুরা আপনাদের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, পারলে একটা মিষ্টি কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করে দিবেন। তাতে অনেক নতুন নতুন বন্ধুদের কাছে এই ইনফরমেশনাল ভিডিওটি পৌঁছে যাবে। তো বিদায় নিচ্ছি।